লোনেস্তারের সাথে যুবতীর প্রেম, স্বামী ছেড়ে প্রেমিককে বিয়ের দাবিতে ধর্ণা গৃহবধূর। ক্ষুদ্র ঋণ সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন গৃহবধূ। ঋণের কিস্তি আদায় করতে আসা স্যারের প্রেমে পড়ে যান যুবতী। স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসেন নিজের বাড়িতে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বিচ্ছিন্ন গৃহবধূর সঙ্গে কয়েক লক্ষ টাকা ও সোনার গহনা হাতিয়ে বিবাহিত মহিলার সঙ্গে দিনের পর দিন সহবাস করার পর বিয়ে করতে অস্বীকার করছে যুবক। অবিলম্বে বিয়ের দাবিতে সেই যুবকের বাড়িতে ধর্ণা দেন প্রেমিকা। সেই সময় তাকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠল প্রেমিকের পরিবারের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার থানাপাড়া থানা এলাকার ফাজিলনগর গ্রামে। আচ্ছা, আপনাদের সঙ্গে কতদিনের সম্পর্ক আপনার সাথে? কি বলেছিল আপনাকে, মানে কিভাবে পরিচয় আপনার সাথে? আমাদের বাড়িতে প্রথমে গিয়ে তো বিয়ে করবো বলে কথা দিয়েছে, বাবা মা খেয়ে সবাই খেয়ে। আচ্ছা, আপনার এর আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ। সেই স্বামীর সাথে কি আপনার বিবাহ বিচ্ছেদ হয় এই ছেলের কারণেই? না। আচ্ছা, আপনার সঙ্গে কি টাকা পয়সা কিছু নিয়েছে? হ্যাঁ। কত টাকা নিয়েছে মোটামুটি? টাকা 2-2.5 লাখের বেশি হবে। আর কিছু? আর গয়না কতটুকু? 1 ভরি মালা, 2 জোড়া কানের। আচ্ছা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদিয়ার থানাপাড়া থানা এলাকার ফাজিলনগর গ্রামের বাসিন্দা যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এক পড়শি যুবতীর। দুই পরিবারের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় যুবতীর বিয়ে হয় অন্যত্র। কর্মসূত্রে ওই গ্রামেরই ক্ষুদ্র ঋণ সংস্থার কিস্তি আদায়ের কাজ পায় ওই যুবক। পুরনো প্রেমের সম্পর্ক ফের নতুন করে তৈরি হয়। প্রেমিকের সাথে নতুন করে তৈরি হওয়া ঘনিষ্ঠতার জেরে স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে আসে যুবতী। যুবতীর সঙ্গে থাকা বেশ কয়েক ভরি সোনার গয়না ও 2.5 লক্ষ টাকা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক হাতিয়ে নেয় বলে অভিযোগ। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আপনার ভাইয়ের সাথে এই মহিলার কোনো সম্পর্ক ছিল না? না, কোনো সম্পর্ক ছিল না। কোনোদিন টাকা পয়সাও নেয়নি? না, কোনোদিন টাকা পয়সা নেয়নি। হ্যাঁ, বইয়ের ব্যবসা করতো, সেই সূত্র ধরেই ওদের বাড়িতে আসা যাওয়া করতো, বইয়ের ব্যবসা টাকা তুলতো। সেই টাকা অনুযায়ী যখন যখন যা দরকার হয়েছে টাকা দিয়েছে, টাকা নিয়ে গেছে, ওরাও টাকা জমা করে দিছে। এই লেনদেনটা ওদের সঙ্গে ছিল। তার দ্বিতীয় লেনদেন ওর কোনো কিছু ছিল না। বিয়ের কোনো কথা আপনার ভাইয়ের সাথে হয়নি? না। তাহলে আজকে এরা ধর্ণা দিচ্ছে কেন? সেটা ওরা জানে, আমরা কি করে বলবো সেটা? ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করা হয়েছে বলেও যুবতী অভিযোগ করেছেন। রবিবার পরিবারের পক্ষ থেকে বিয়ের কথা বলতে গেলে যুবকের পরিবার অস্বীকার করে। তারপরে বিয়ের দাবিতে ওই যুবকের বাড়িতে ধর্নায় বসে যুবতী। অভিযোগ, যুবতীর বাড়ির সামনে ধর্নায় বসতেই আচমকা যুবতীর পরিবারের লোকেরা তাকে মারধর করা শুরু করেন। খবর পেয়ে যুবতীর পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। যুবতীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন দিনের পর দিন। বিয়ে কখন করবে বলতে গেলে বেশ কয়েকদিন ধরে ধমক দিচ্ছিলেন তিনি। এরপরে তার বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসার সিদ্ধান্ত। প্রথমে বিয়ে দিয়েছিলাম, দিয়ে সেখানেও মেয়ে কোনো যোগাযোগ হয়নি, কিচ্ছু না, মেয়ে শুধু পড়াশোনায় করেছে। তারপরে ও বিয়ের আগে থেকেই বিয়ে করবো এরকম কথা দিয়েছিল, দিয়ে আমরা ওটা জানিনি। তারপরে শূন্য যে আমরা বিয়ে দিয়ে ফেলছিলাম। দিয়ে বিয়ে দেওয়ার পরে তখন আমরা ও ছেলে একটু আমরা রিপোর্ট খারাপ পানো, তার লেগে আমরা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এই ছেলে তখন যা আশা করে দিয়ে আবার ওর যখন যা দরকার হয় আমাদের সাথে নেয়, যায় আসে, এভাবে থাকে। দিয়ে বিয়ের কথা বাড়িতে জানাইতে বলি জানাই না। তোমার মা বাপকে জানাও, পরে জানাবো। আর ওই শুধু টাইম দেয় থাকে। দিয়ে 2বার করে টাইম দিল। ছেলেদের সঙ্গে কথা হলো যে আর আমাকে 8 মাস সময় দেন। ওরা 8 মাস সময় দিল। দিয়ে ওরা আবার ঘুরে বুঝে তাহলে টাইমই হয়ে গেল, তাহলে এবার আমরা বিয়ে দিব। এখন বলছে বাপ মা রাজি নাই, বিয়ে করবো না, তাই বলছি। আর যে সব জিনিসপাতি লিয়েছে তাও বলছে কি লিই নিখো, আর সব জিনিসপাতি সব সাক্ষী সমাজ সব আছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।